বা একটা সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটা ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে সেকেন্ড, আচ্ছা 200 মিটার লম্বা ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য যাবে। অর্থাৎ একটি ট্রেন কোনো সেতুকে যখন অতিক্রম করে তখন ট্রেনের যে লম্বা এবং সেতুটার যতটা লম্বা এই দুটোকে যোগ করতে হবে। 250 আর 150 হয়ে যায় 400 মিটার। এইটা যেতে সময় লেগেছে 30 সেকেন্ড। আর বলেছে 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে। আর 200 মিটার লম্বা আর 150 মিটার লম্বা একটা ট্রেন। তাহলে প্রথমেই বললাম ট্রেনটা যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে যোগ করে দিতে হবে। 130 যুক্ত 150 280 জিজ্ঞাসা ছিল। আমরা অৌখিক নিয়মে করব, এটা সমানুপাতিক নিয়মে করা যায়। 100 মিটার যেতে ট্রেনের সময় লাগে 30 সেকেন্ড। 1 মিটার যেতে ট্রেনের সময় লাগবে 30/400 সেকেন্ড। কারণ 400 মিটারে যদি 400 মিটার যেতে ট্রেনের যদি সময় লাগে 30 সেকেন্ড, তাহলে 1 মিটার যেতে অনেক কম লাগবে, কম সময় লাগলে ভাগ করতে হবে। আর 1 মিটার যেতে যদি 30/400 কম লাগে, তাহলে 280 মিটার যেতে বেশি সময় লাগবে, বেশি হলে আমাদেরকে গুণ করতে হবে। এটা আমরা কারাগারি করবো, একটা শোষণে কেটে যাবে, 4 7 28, 7 3 21 সেকেন্ড ট্রেনটির সময় লাগবে। উত্তরটা কি হবে? 21 সেকেন্ড সময় লাগবে।